আচ্ছা, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অথবা রেফ্রিজারেশন সেক্টরে কাজ করে কিন্তু এই জিনিসটিকে চেনে না এমন লোক পাওয়া কিন্তু দুষ্কর। কিন্তু যারা নতুন আছে তারা কিন্তু এই মিটারটিকে চিনলেও এর কাজ সম্পর্কে জানে না। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব, শুধু আলোচনাই করব না, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই মাল্টিমিটার, অ্যাভোমিটার অথবা ক্লাব মিটার, আপনারা যেই নামেই বলুন না কেন, এই ক্লিপ অন মিটারের কাজ কিভাবে করে এবং কিভাবে আপনারা এটা দিয়ে কি বাজায় সেই জিনিসটাই জানাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। সো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা তিনটি ভাগে বিভক্ত করেছি। প্রথমে হচ্ছে এই মিটারের আনবক্সিং ভিডিও করব, এরপর এই মিটারের পরিচিতি এবং লাস্টের যে পার্টটি সেটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই মিটারের যে কি কাজ এবং এই মিটার দিয়ে কি কি মাপা যায় সেই জিনিসটি। তো চলুন প্রথমে আমরা আনবক্সিংয়ে চলে যাই। প্রথমে আমরা এই ইনকোডটি আনবক্সিং করব, এরপর হচ্ছে ডিজিটাল ক্লাব মিটার যেটি ব্লুটুথ ডিভাইস সিস্টেম, এরপর হচ্ছে আমরা এই মিনি ক্লাব মিটারটি এবং এরপরে লাস্ট যেটি থাকে সেটি হচ্ছে আমাদের এই যে ডিজিটাল আরও একটি চাইনিজ ক্লাব মিটার এটি। তো চারটি ডিভাইসই আমরা আনবক্সিং করব, যদিও আমরা সময় পাবো না, তারপরেও আমরা চারটি আনবক্সিং করে দেখাবো। তো প্রথমে আমরা ইনকোর এই মিটারটি আনবক্সিং করব। তো আনবক্সিংয়ের প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইনকোর আরও একটি ব্যাগ দিয়ে দিয়েছে, মিটার ব্যাগ, খুবই ভালো মানের, অনেক দিন থেকে আমরা যেহেতু পার্সোনালি ইউজ করছি, খুবই ভালো মানের। তো আমরা এই প্যাকেটটিকে আলাদা করে আমরা ব্যাগটি খুলি। তো ব্যাগটি খোলার শুরুতেই আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি ক্লাব মিটারটি আমরা একটু সাইড করে রাখি। তারপর পাচ্ছি হচ্ছে আমরা এই এক সেট প্রোগ। এরপরে যেটি আছে সেটি হচ্ছে একটি ইউজার ম্যানুয়ালটিও আমরা পরেই দেখব। আর এর ভিতরে আরও একটি জিনিস আছে, এক সেট ইনকোর ব্যাটারি, যাক অন্য কোম্পানি হয়তো বা দেয় না, ইনকোর একটি এই ব্যাটারি এক সেট দিয়ে দিয়েছে। তো এগুলো আমরা সবগুলোই সরিয়ে রাখবো। আমরা হচ্ছে মিটারটি বের করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ক্লিপ অন মিটার বা ক্লাব মিটার, আপনারা যে যাই বলুন। তো আমাদের আনবক্সিংয়ের ভিডিওর কন্টেন্ট এইগুলাই ছিল। এরপর আমরা এই ক্লাব মিটারটিকে আনবক্সিং করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি ব্লুটুথ ডিভাইস মিটার। তো আমরা একটু খুলি, খোলার শুরুতেই এর ইউজার ম্যানুয়ালটা আমরা পাচ্ছি। তো আমরা একটি ইউজার ম্যানুয়ালটিকে সাইড করে রাখবো এবং এরপরে যে জিনিসটা আসে সেটি হচ্ছে এই ইনকোর মতোই সেম আরও একটি, এই মিটারও একটি ব্যাগ দিয়ে দিয়েছে। যেহেতু এগুলো ভালো মানের ক্লাব মিটার, অবশ্যই এর সাথে একটি করে ব্যাগ দিয়ে দেবে। তো এই প্যাকেটটিকেও আমরা আলাদা করে রাখলাম। এখন আমরা ব্যাগ থেকে দেখি কি বেরোয়। প্রথমেই এটার মিটার আটকানোর জন্য একটা জিনিস দিছে। ও এরপরে হচ্ছে এক সেট ওয়্যার দিছে, এটার কাজ আমি পরে বলছি। এক সেট প্রোগ এবং লাস্ট হচ্ছে একটি ক্লাব মিটার। এর ভিতরে ব্যাটারি নেই। তো আমরা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই জিনিসগুলো পেয়েছি এবং সাথে হচ্ছে একটি ব্যাগটি আমার কাছে পছন্দ হয়েছে পার্সোনালি, বেল্টের ভিতরে সুন্দর করে আটকে রাখা যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো মিটার এটার সেটিংসগুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে, কারণ যেহেতু এটি ব্লুটুথ ডিভাইস সিস্টেম এবং এটি দিয়ে একের অধিক, শুধুমাত্র যে অন্য মিটারগুলো যেই জিনিসগুলো মাপা যায় তা না, এটা দিয়ে আরও কিছু এক্সট্রা ফাংশন আছে। তো এটা নিয়ে আমরা পরে কথা বলবো। নাম্বার 3, আমরা এই ক্লাব মিটারটি আনবক্সিং করব। তো আনবক্সিং আসলে ক্লাব মিটারের ভিতরে তেমন কিছু থাকে না, আর এটার বাজেট যেহেতু একটু কম, 1 2 3, এটির ভিতরে এই টাইপের ব্যাগগুলো মিসিং, যেহেতু এগুলোর দাম কম। তো এগুলো এই সেম টু সেম সব জিনিসই সেম দিচ্ছে। এটার ভিতরে একটি ইউজার ম্যানুয়াল, একটি মিটার এবং একটি এক্সেট প্রোগ আর কি। তো এই ছিল এই মিটারের কন্টেন্ট। 4 নম্বরে আমার পছন্দের একটি ক্লাব মিটার, আপনাদেরও হয়তো বা পছন্দ হবে। কম দামের ভিতরে বেস্ট একটি মিটার, আমি আপনাদের স্পেশালি সাজেস্ট করতে পারি আপনারা এই মিটারটি নিতে পারেন। খুবই ভালো মিটার এবং দাম একেবারেই কম। তো এই মিটারের ভিতরে কি কি জিনিস পাইতে পারি? এই মিটারের ভিতরে এক্সেট প্রো, একটি মিটার এবং একটি ইউজার ম্যানুয়াল, সবগুলোই যা থাকে নর্মালি সেম টু সেম সব কিছুই এই মিটারের ভিতরে আছে। তো এই মিটারের ভিতরে এইগুলাই আছে। আর ব্র্যান্ডটা যদি আপনাদের একটু দেখাই তাহলে একটু ভালো করে দেখেন, এই যে ব্র্যান্ডটি।
বন্ধুরা এখন হচ্ছে আমরা আমাদের মিটারের পরিচিতি পালা সারবো। তো পরিচিতি পালার জন্য আমরা যে কোনো একটি মিটার নিতে পারি। এই একটি মিটার নিলাম। তো এই মিটারের কোন জিনিসের কি কাজ দেখেন আপনারা, সবগুলাই কিন্তু সেম টু সেম, একই টাইপের এবং একই ধরনের, ভিতরেও একই জিনিস, যদিও ডিজাইনের ক্ষেত্রে আলাদা আলাদা। তো এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ট্রান্সফরমার ক্লাম। এটির মাধ্যমে হচ্ছে আমরা সিরিজে বা যে কোনো লাইন, ফেজ লাইনে আমরা তারটি ধরলে পরে এটার ভিতরে যে অ্যাম্পিয়ারটি আছে সেটি দেখা যায়। এটির নাম হচ্ছে ক্লাম ট্রিগার, ক্লাম ওপেনিং ট্রিগার। হ্যাঁ, এটির মাধ্যমে এই যে ক্লামটি আছে এটি হচ্ছে ওপেন হয় এবং ক্লোজ হয়। এটির নাম ক্লাম ওপেনিং ট্রিগার। এরপর এই যে জিনিসটা আছে, মূল একটি জিনিস, এটির মাধ্যমে সবগুলা পয়েন্টে যায়। তো এটির নাম হচ্ছে রোটারি সুইচ অথবা সিলেক্টর সুইচ, আপনারা যে যেটি বলেন। তো এটি হচ্ছে রোটারি সুইচ। এই রোটারি সুইচ দিয়ে আমরা ভোল্ট থেকে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার থেকে ভোল্ট, ভোল্ট থেকে ওহমস, আমরা 1 by 1 যাব। তো বন্ধুরা আমরা একটু নিচের দিকে আসতে দেখেন, এটারও টার্মিনাল পয়েন্ট আছে, এটিও টার্মিনাল পয়েন্ট আছে। তো এই পয়েন্টটির নাম মূলত টার্মিনাল পয়েন্ট। এই পয়েন্টের মাধ্যমে আমরা প্রোগ লাগিয়ে বিভিন্ন জিনিস টেস্ট করি। এরপর যদি আমরা আসি এই পাশে, এই দেখেন এই মিটারও সেম টু সেম আছে। এইটা এগুলো হচ্ছে হোল্ড বাটন। আপনি যদি অ্যাম্পিয়ার অথবা ভোল্ট মাপেন, কোনো কিছু হোল্ড করে রাখতে চাইলে এটার উপর একটি প্রেস করলেই জিনিসটা হোল্ড হয়ে যাবে। আর এইখানে তিনটি সুইচ আছে বা বাটন আছে। এটি হচ্ছে ফাংশন, এটি হচ্ছে মেইন, ম্যাক্স, এবং এটি হচ্ছে এই যে সামনে একটি ইন্ডিকেটর লাইট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাতের বেলা কোনো কাজ করতে চাইলে বা তার যদি না দেখা যায় সেই ক্ষেত্রে এটি জ্বালে। এটি একটি এক্সট্রা ফিচার, যেই ফিচারটি আবার এই মিটারে নাই অথবা এই মিটারে নাই। হ্যাঁ, আবার দেখেন আপনি এই মিটারটিতে ঠিকই আছে। তার মানে একটু দামের ভিতরে গেলে আপনারা ফাংশনগুলো ভালো পাবেন। বন্ধুরা এই মিটারের আনবক্সিং ভিডিও শেষ, পরিচিতি পর্ব শেষ। এখন হচ্ছে আমরা মূল পার্ট যেটি, সেটি হচ্ছে এই মিটারের যে ফাংশনগুলোর যে কাজ, সেই কাজগুলা যেটির জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো আমরা যদি প্রথমটায় যাই, প্রথমেই যে নবটি আমরা সিলেক্ট করব সেটি হচ্ছে 400 থেকে 600 এসি অ্যাম্পিয়ার। আমরা যদি কোনো তারে অ্যাম্পিয়ার মাপতে চাই, সেই ক্ষেত্রে আমরা এইরকম একটা তারের ভিতরে শুধুমাত্র আমরা এটি দিয়ে দিব, এবং আমাদের যদি 400 থেকে 600 অ্যাম্পিয়ারের ভিতরে হয় তাহলে আমরা এই এই পাঁচটায় সিলেক্ট করব এবং এটি মাপব। এরপর আর একটা জিনিস হচ্ছে দেখেন, 40 অ্যাম্পিয়ার এসি অ্যাম্পিয়ার। হ্যাঁ, এর থেকে যদি আমরা একটু কমে অ্যাম্পিয়ার মাপতে চাই তাহলে আমরা এই নবটিতে সিলেক্ট করব এবং এই জায়গাটি রাখবো। এরপরে যেই অ্যাম্পিয়ারটি আছে সেটা হচ্ছে এসি অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার, মানে একদম ক্ষুদ্র অল্প পরিমাণে যদি আমরা অ্যাম্পিয়ার পরিমাপ করতে চাই, 4 অ্যাম্পিয়ারের মধ্যে, এটি 40 অ্যাম্পিয়ারের মধ্যে এবং এটি হচ্ছে 400 থেকে 600 অ্যাম্পিয়ারের মধ্যে। ওকে, এরপর আমরা নেক্সট নিচে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিসি ভোল্ট। এটি কিন্তু মাথায় রাখবেন, ডিসি আর এসি ভোল্টের মধ্যে পার্থক্য হচ্ছে ডিসি ভোল্ট উপরে একটি সোজা দাগ, তারপরে নিচে ডট ডট ডট। সো বন্ধুরা আপনারা হয়তোবা এই ডিসি ভোল্টের ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো ডিসি ভোল্ট আমরা এই নব দিয়ে এখানে আমরা মাপবো। এখন আপনার একটু সরাসরি আমরা ভোল্টেজটে মেপে দেখার ব্যবস্থা করি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মিটার এখানে ডিসি উঠে রয়েছে। আর আমরা যখন এই প্রোগটি কানেকশন করব তখন এই কমনে অবশ্যই নিউট্রালটি থাকবে, এবং এই বাকি যেই টার্মিনালটা আছে এটি হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট আর কি। হ্যাঁ, তো এই পয়েন্টে আমরা লাল তারটি দিব। তো দেখেন আমি একটু মেপে দেখাই। দেখতে পাচ্ছেন প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস। আমরা হচ্ছে এই যে প্লাসে প্লাস আর মাইনাসে মাইনাস মাপছি। এটা ধরার পরে এখানে আমার 1.5 ভোল্ট, 1.5 ভোল্টই আর কি। তো আমরা এখন এই ব্যাটারিটি কত ভোল্টের আমরা একটু দেখে নিই। এই ব্যাটারিটাও কিন্তু 1.5 ভোল্টের। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আপনাদের দেখেন এখানে লেখাই আছে যে AAA, তারপরে মডেল 1.5 ভোল্ট। তো আমরা আবারও একটু আপনাদের মেপে দেখাই। এই যে পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, দুই পাশেই ধরে আমরা মাপলাম 1.5 ভোল্ট। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ডিসি ভোল্টের যেই কোনো ব্যাটারি হোক বা যে কোনো পাওয়ার সাপ্লাই হোক, ডিসি ভোল্ট আপনারা এইভাবে মাপতে পারেন। তো দেখেন আমি এখন ডিসি থেকে এসিতে দিচ্ছি, এখন বর্তমানে এসিতে আছে। তো আমরা এই মিটারটিতে ব্যাটারি নেই, যেহেতু আমরা এটি ইউজ করব। তো এই দেখেন আমরা এখন ডিসি লেখা, এরপর আমরা হচ্ছে সিলেক্ট করে এসিতে নিলাম। হ্যাঁ, এসি লেখা উঠেছে, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো আমরা মিটারটি রাখলাম সেম আগের মতো, ফেজ নিউট্রাল নিউট্রাল।
আমরা মেনটেন করলাম। এবং আপনারা যদি দেখাই 231.1, তার মানে 231 ভোল্ট আছে বর্তমানে এই আমাদের বাসাবাড়ির যে লাইন আছে এই লাইনে। তবে 3 ফেজের ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ফেজ টু ফেজ কাউন্ট করবেন। আচ্ছা, ভোল্টের কাজ শেষ, এখন আমরা হচ্ছে ওহমস বাটনের উপরে যাব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখন এখানে ওহমসের সোজাসুজি এই সিলেক্টরটা আছে। তো এখানে হচ্ছে ওহমস এবং শর্ট এবং 3 নাম্বার হচ্ছে ডায়োড, এই তিনটা জিনিসই আপনারা যদি এখানে সিলেক্ট করেন ফাংশন বাটনে, অথবা আমি আপনাদের একটু দেখাই, এইখানে আমার কিন্তু সিলেক্টর আছে, সিলেক্ট বাটনে চাপ দিলেই এই যে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, দেখেন মেগা ওহমস, কিলো ওহমস, তারপরে এখানে হচ্ছে এই যে ডায়োডের, তারপর হচ্ছে এই যে শর্ট। তো আমি আপনাদের যদি এক এক করে এই তিনটার কাজ দেখাই, দেখেন শর্টে যদি থাকে, এরপরে একদম লাস্ট একটা জিনিস আছে এই মিটারটিতে, সেটি হচ্ছে স্পেশাল একটি ফিচার যেটি আমার এই এই মিটারটিও নাই, এই মিটারেও নাই। তো এটি হচ্ছে ক্যাপাসিটার পরিমাপের জন্য। আপনারা দেখেন, একটু দেখলে ভালো করে বুঝতে পারবেন। এইটা হচ্ছে ক্যাপাসিটার মাপার জন্য, এটা সব মিটারে থাকে না, বাট আবার অনেক সময় অনেক কোম্পানি এই ফ্যাসিলিটি দিয়ে দেয়, এই অপশনটা, এই ফাংশনটা দিয়ে দেয়। এটি দিয়ে ক্যাপাসিটার, আমি দুঃখিত আপনাদের ক্যাপাসিটারটি মেপে দেখাতে পাচ্ছি না, কারণ আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যদি আপনাদের একদম প্রথম থেকে আবার শুরু করি, তো আমাদের প্রথমে মিটারটি থাকবে হচ্ছে স্টপে বা অফে। আমরা প্রথমে হচ্ছে 400 থেকে 600 অ্যাম্পিয়ারের মধ্যে আমরা মাপতে পারবো। এরপর হচ্ছে 40 অ্যাম্পিয়ারের মধ্যে আমরা মাপতে পারবো। এরপর হচ্ছে 4 অ্যাম্পিয়ারের মধ্যে মাপতে পারবো। এরপর হচ্ছে ডিসি ভোল্ট মাপতে পারবো। তারপর হচ্ছে এসি ভোল্ট মাপতে পারবো। এরপর হচ্ছে ওহমস, ডায়োড এবং শর্ট চেক করতে পারবো। এবার এর লাস্ট যে ফাংশনটি সেটি হচ্ছে আমরা এই ক্যাপাসিটর টেস্ট করতে পারবো, যে একটি ক্যাপাসিটরে কত মাইক্রোফ্যারাড আছে, বা ক্যাপাসিটরটি খারাপ কি ভালো। তো আমাদের ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।